থাপ্পড় দিয়ে নেমে চলে গেছে। আমাকে ধর্ষণ করতে চাইছিল। আবু সাইদের লাশ আবার উঠে জনগণের সামনে পোস্টমর্টেম রিপোর্ট জমা দেন। প্রত্যেকটা জুলাই শহীদকে 20 লাখ করে টাকা দিছে, আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা। আমরা জানতে চাইতেই পারি যে 834 জন কে বা কারা। আমি যদি ওদেরকে দেখতাম তাহলে তো রাস্তায় শুরু হতো মারামারি। আমি গুলশান একে ছিলাম, তখন হঠাৎ করে বিকালের দিকে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি কোথায়, আপনার অফিসে ভাঙচুর করতেছে। তখন আমি সাথে সাথে আমাদের চেয়ারম্যানকে ফোন দিয়েছি, যেহেতু চেয়ারম্যান সাহেব অন্যান্য নেতা কর্মীদের সাথে কার্যালয়ে থাকে, নতুন ধারা বাংলাদেশের কার্যালয়ে থাকে, কিন্তু আমি তাকে ফোনে পাচ্ছিলাম না। তখন সাথে সাথে গুলশানের ওই কাজটা রেখে আমি গাড়িতে করে আসতে আসতে আমি 999 ইমার্জেন্সিতে ফোন দিয়ে দিই। ফোন দিয়ে বলি যে আমাদের এই জায়গায় আমাদের অফিসে ওরা ভাঙচুর করতেছে, কে বা কারা ভাঙচুর করতেছে জানি না, স্থানীয় লোকজন তাদেরকে চিনে না, বলতেছে সন্ত্রাসী হামলা করতেছে, দেখেন। আমি বললাম যে আমাদেরকে সহযোগিতা করেন। বলতে বলতে আমি তখন আমাদের অফিসে আসি, নিচে এলাকার লোকজন জড়ো হয়েছিল এবং সাংবাদিক ভাইয়েরা সেখানে নিচে ছিল। পরে উপরে উঠতে উঠতে তখন চেয়ারম্যান সাহেব বলে যে উনি ভিতরে আটকানো, ওনাকে ভিতরে আটকাই দিয়ে ওরা বাইরে থেকে তালা লাগাই দিয়ে চলে গেছে। যেহেতু ওরা দরজা ভেঙে অফিসে ঢুকতে পারে নাই, সেহেতু ওরা তালা লাগাই গেছে। এবং ওরা বলতেছিল বারবার করে যে যদি ভিতরে ঢুকতে পারে, আমাদের অ্যাপেল ল্যাপটপ আছে, আরো কতগুলো ল্যাপটপ আছে, টাকা পয়সা আছে, মোবাইল আছে, ওগুলো সব লুটপাট করে তারা চলে যাবে। এটা তো মব সন্ত্রাস, এরা তো জঙ্গি। এদের কাজই হলো লুটপাট করা, মব করা, হামলা করা, মানুষের সম্পদ লুটপাট করে চলে যাওয়া। এরা লুটপাট করতে আসছিল, যেহেতু পারে নাই, তারপর যখন এরা দেখছে লুকাই ছিল, আমি যদি ওদেরকে দেখতাম তাহলে তো রাস্তায় শুরু হতো মারামারি। দেখছে আমাকে, পর আমি উপর উঠে আসছে, নিচ থেকে উপর উঠে আসছে, প্রায় 10-12 জন হবে। আমার পিছিয়ে পিছিয়ে উঠে আসছে 7-8 জন। আইসাই আমাকে তুই তোকারি অশ্রাব্য ভাষায় গালাগালি, কিরে ভাই গালাগালি করতেছেন কেন? আমি তখন বললাম যে কেন গালাগালি করতেছেন, তুই তোকারি করতেছেন কেন? আমি তো আপনাদের বোন, কেন তুই তোকারি করতেছেন, কেন গালাগালি করতেছেন? তারপর একটু থামছে, থামার পরে আবার শুরু করছে। আরে ভাই, আমার কথা বলার কি স্বাধীনতা নাই? এরা বলে হাজার হাজার জুলাইতে শহীদ হয়েছে, হাজার হাজার কই? বাংলাদেশের যেই তালিকা অনুযায়ী 834 জন, তার উপর আবার 834 জন এমন জুলাই শহীদ আছে যে মইরা গিয়া ফেরত আসছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তার নামও জুলাই শহীদ হিসাবে আছে। মাথার ভিতর টিউমারের অপারেশন সফল হয় না, তাকে তারা জুলাই শহীদ বানাইছে। এমন লোক জুলাই শহীদের তালিকায় আছে যে লোকটা শহীদ হয়ে বাহরাইনে এখন বসবাসরত। এমন জুলাই শহীদ আছে যে যাত্রাবাড়িতে নাকি শহীদ হয়েছে, দাফন হয়েছে, সেই লোক এখন ময়মনসিংহ ব্যবসা করে, লোকটা জানেও না। তাহলে এরা যে প্রত্যেকটা জুলাই শহীদকে 20 লাখ করে টাকা দিছে, আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা, আমরা জানতে চাইতেই পারি যে 834 জন কে বা কারা। এবং আবু সাইদের পোস্টমর্টমের সময় 4-5টা রিপোর্ট, এক এক রিপোর্ট গুলো পরিবর্তন হয়ে তখন পত্রপত্রিকা গুলোতে আসছিল। এবং আবু সাইদের বাবা নিজে বলছিল যে ওর মাথার পিছনে একটা গর্ত, পুলিশ যদি রাবার বুলেট দিয়ে মারে তাহলে মাথার পিছনে কারো গর্ত হয়? তাই আমরা বলছি যে আবু সাইদের লাশ আবার উঠে জনগণের সামনে পোস্টমর্টম রিপোর্ট জমা দেন। জনগণ জানতে চায় যে কার কষ্টের টাকা কার পেটে গেল। আর এই যে জুলাইকে যারা দোকান বানাইছে, দোকান বানায় এক একটা সংগঠন করছে, এই দোকানদার গুলো এদের পরিচয় কি, এদের আয়ের উৎস কি, আমরা সেটা জানতে চাইতেই পারি। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, বাংলা ভাষার পক্ষে কথা বলি, জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলি, 1,47,570 বর্গ কিলোমিটারের পক্ষে কথা বলি, 20 কোটি জনগণের পক্ষে কথা বলি, আওয়ামী লীগের পক্ষে কথা বলি না। দেশে সিআইডি আছে, এনএসআই আছে, এসবি আছে, তদন্ত করতে বলেন, অনুসন্ধান করুক তারা। শান্তা ফারজানা, মমিন মেহেদী, প্রত্যেকটা নেতাকর্মী, নতুন ধারা বাংলাদেশের আয়ের উৎস কি, অনুসন্ধান করুক। 2012 সাল থেকে নতুন ধারা বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে 1 টাকা কারো কাছ থেকে নেই আমরা। আমাদের নেতাকর্মীরা রাজনীতি করে খায় না ভাই, সবাই কর্মজীবী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী। আমরা হালাল উপার্জনের মধ্য দিয়ে আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্য। সেই দিনও আমাদের নারায়ণগঞ্জের নেতা কর্মীদের উপর হামলা করছে, ভাঙচুর করছে। নারায়ণগঞ্জের নারী নেত্রীকে হুমকি দেওয়া বলছে তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এই ধরনের জানের হুমকি দেয়। আজকে এরা যখন আমি উপরে উঠে আসছি, এরা আমাকে প্রথমে তাইরে আসছে, আমাকে ধর্ষণ করতে চাইছিল, আমার খুব কাছে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছিল। যেহেতু এলাকার লোকজন ছিল, আমার বিল্ডিং এর লোকজন ছিল, সাংবাদিক ভাইরা ছিল, এরা আমাকে বিবস্ত্র করতে পারেনি, এরা বিবস্ত্র করতে আসছিল। এরা এত নোংরা, এত খারাপ, এরা সন্ত্রাসী, এরা ধর্ষক, এরা খুনি, এরা মববাজ, এরা আমার বিবস্ত্র করতে চাইছিল। যখন পারলো না, তখন আয়াজ আমাকে একটা থাপ্পড় দিয়ে নেমে চলে গেছে।
এই জুলাই, এই স্বাধীনতা, এই যোদ্ধা, এই যুদ্ধ, এই আন্দোলন, এই অভ্যুত্থান যে আমার বাক স্বাধীনতা কেড়ে নিবে, আমার অধিকার হনন করবে, আমার বস্ত্র হরণ করবে, আমাকে ধর্ষণ করবে, সঠিক উপায়ে রাজনীতি করার অধিকার এরা কেড়ে নিতে চায়। কে এরা? এরা তো সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের বিচার চাই। আমরা নতুন ধারা বাংলাদেশের কোন নেতা কর্মী কারো অফিসে কোনোদিন হামলা করি নাই। কেন? এরা তো আমাদের নামে 2-3 দফায় দফায় অভিযোগ করেছে। জুলাই তো কিছু না। জুলাই স্মৃতি আর জুলাই স্মৃতি ঘৃণা স্তম্ভ বানিয়ে সেটাকে জুতা দিয়ে বাড়ি দিলে কার কি? এই জন্য পুলিশ আসে না। আমি যদি কোনো অপরাধ করি, থানা আছে, পুলিশ আছে, ওরা কে? তেরে আসার? ওরা তো কেউ না। অথচ ওরা লুটপাট করতে আসছে, মব করতে আসছে, সন্ত্রাসী করতে আসছে। ওরা পারে আমাকে থাপ্পড় দিতে, পারে আমাকে মারতে। যদি এলাকাবাসী আমার সাথে না থাকতো, যদি বিল্ডিং এর ভাইয়েরা আমার সাথে না থাকতো, আর সাংবাদিক ভাইয়েরা আমার সাথে না থাকতো, তাহলে ওরা আমাকে ধর্ষণ করে, আমার বিবস্ত্র করে আমাকে মেরে রেখে যেত। ভাই গোল দিচ্ছেন, আরো 2টা বেশি দিতেন, তাহলে আমরা আরো বেশি খুশি হইতাম। খুশি এখন হয়েছি, তিনি কিন্তু আলেম সমাজ এবং জুলাই যোদ্ধাকে নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। সবসময় দেখি তিনি জুলাই যোদ্ধা দেখতে পারেন না, আলেম সমাজ দেখতে পারেন না, মাদ্রাসা দেখতে পারেন না, তিনি কিছুই ভালো কাজ দেখতে পারেন না। এই কাজটা অনেক সুন্দর হয়েছে।